This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাবো। লেটেস্ট যে আপডেট আছে এই মুহূর্তে, পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূলের অন্দরে এবারে বিদ্রোহ, দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে। অনাস্থা 14 সদস্যের পিংলার ধনেশ্বরপুর পঞ্চায়েতে, সেখানে 15 আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। প্রধান পুষ্পেন্দু দের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সরকারি টাকা 9-6 থেকে স্বজন পোষণের অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অনাস্থা দাবি পঞ্চায়েত সদস্যের। চিঠি পেয়েছি, খতিয়ে রাখা হচ্ছে, জানালেন পিংলার বিডিও। আমাদের যিনি প্রধান সাহেব হয়েছেন ওনার পুষ্পেন্দু দে মহাশয়, ওনার দুর্নীতি শুরু হয়েছে। আমরা বিগত দিনে অনেক চেষ্টা করেছি, আমরা অনেক ঠেকানোর চেষ্টা করেছি। উনি কোনো মতেই আমাদেরকে সহযোগিতা না করে উনি নিজের ইচ্ছাতে সমস্ত ফান্ডের টাকা তজরুপ করেছেন। আমি তৃণমূল থেকে রয়েছি, এটা তৃণমূলের সংসদ। এটা সকলের কাছ থেকে বিক্ষোভ আসলো, তখন এটা আমাদের সবাই মিলে একটা আলোচনা করে, পার্টিতে আলোচনা করে সব কিছুরই অনাস্থা। দলীয়ভাবে কাকে জানিয়েছিলেন? দলীয়ভাবে আমাদের অঞ্চল সভাপতি আছে, আমাদের ব্লক সভাপতি আছে। ওনারা কি বললেন আজকে অনাস্থা? হ্যাঁ, ওনারা বলছেন আপনাদের প্রসিডিওর অনুযায়ী আমাদের সমর্থন আছে। ওনারা অনাস্থা এক্স্যাক্টলি বলা যাবে না, ওরা 12 জন মতন মেম্বার চলে এসেছিলো এই ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে। ওখানকার প্রধানের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ জানিয়ে গিয়েছে। ওনারা বলছেন প্রধান ওনাদের মতন ঠিক মতন করছেন না, তদন্ত করে একটা দেখতে যদি হয় তাহলে ওনারা অনাস্থা আনার জন্য একটা কথা বলছেন। কিন্তু যেহেতু পঞ্চায়েতে একটি 2.5 বছর না হলে তো বোর্ড পারমিশন আফটার 2.5 বছর না হলে করা যায়, তাই ওটা তো প্রশ্ন এখন আসে না। তবুও আমরা একবার তদন্ত করে দেখছি ওনাদের অভিযোগ কী কী আছে। এই মুহূর্তে দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, পশ্চিম মেদিনীপুরের পিংলাতে সেখানে তৃণমূলের অন্দরেই যে একটা কোন্দল, সেটা আরো একবার প্রকাশ্যে চলে আসছে। একদম দেখো, এই আজকের যে ঘটনা, ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের যে 15 জন পঞ্চায়েত সদস্য, তাদের মধ্যে 14 জন একত্রিত হয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় কিন্তু তৃণমূলের অন্দরের গোষ্ঠীকন্দল কিন্তু প্রকাশ্যে চলে আসছে, যেটা পঞ্চায়েত প্রধান বারবার বলছেন। বা একদিকে পঞ্চায়েত প্রধান বলছেন যে যারা অভিযোগ করছে তারা পদের অপব্যবহার করছে, এবং ঠিক অপরদিকে যারা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে তারা বলছে প্রধান তার পদের অপব্যবহার করছে। কারণ তৃণমূলের গোষ্ঠীকন্দল যে প্রকাশ্যে, এটা কিন্তু বলাই বাহুল্য, এবং সেই জায়গাটাই কিন্তু প্রমাণিত হচ্ছে যে বারবার তৃণমূলের যে গোষ্ঠীকন্দল জেলার সর্বত্রই রয়েছে, সেটা কিন্তু পিংলাতেও আরেকবার প্রমাণিত হলো। একেবারে ধন্যবাদ তোমাকে। নারকেলডাঙ্গায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নামেও রয়েছে চার্জশিটে। মোট 18 জনের নামে চার্জশিট। বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা। আমার ভাইয়ের যে মৃত্যুকালীন জবানবন্দি, তাতেই দেখুন পরেশ পাল, স্বপন সমাদ্দারের নাম রয়েছে, এবং পুলিশের তরফ থেকে সংগঠিত হয়ে যে খুনটা করা হয়েছিল, সিবিআই আজকে তার রিপোর্ট দিয়েছে আদালতকে। বিচার পেল? বিচার এরা ফাঁসি যবে পাবে তবে আমরা জানবো আমাদের জয় হয়েছে, তবেই আমরা বিচার পাবো। পরবর্তীতে দেখুন আমি বেঁচে থাকি কি না, কারণ কিছুদিন আগেই পরেশ পাল তার লোকজন পাঠিয়ে আমায় বলেছিল যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারবে আর খুন হবে না। তাহলে বুঝতেই পারছেন আমার মৃত্যুটা কিভাবে হবে। মৃত্যুর আশঙ্কা করছেন আপনি? নিশ্চয়ই, আমি তো এখন ভয় পাচ্ছি। মৃত্যু তো সম্ভব, যেহেতু পুলিশ রয়েছে, নেতা রয়েছে, এখানে কি আমায় ছাড়বে বলে আপনার মনে হয়? থানার যিনি প্রাক্তন ওসি এবং এই দীপঙ্কর এখনও নারকেলডাঙ্গা থানায় কর্মরত, তা তো ভয়ের ব্যাপার তো আছেই। সর্বব্যাপী মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে। আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব, যে বা যারা কমপ্লেন করছে তাদের বিরুদ্ধে সিবিআই করা উচিত। যিনি মারা গেছেন তার বাবা স্ট্যাম্প ডিউটি জাল করতেন, জেলে বসে মারা গেছেন, মানে তার নামে। তারা 2 ভাই এরকম 2 নম্বরই কাজ করতো। সামনে নির্বাচন, আবার নাড়াচাড়া দিতে হচ্ছে। সুতরাং এটা নিয়ে আমি অতটা ভাবিত নই। আমি যদি অন্যায় করি আমি শাস্তি পাবো, আর যদি অন্যায় না করি সিবিআই নিশ্চয়ই তা দেখবে। কিন্তু যিনি করছেন তার বিরুদ্ধে সিবিআই তদন্ত আমি এখান থেকে দাবি করছি। কিছু কিছু রাজনৈতিক দল আছে যাদের ইলেকশন আসলেই নতুন কিছু করতে ইচ্ছা করে। এই রাজনৈতিক দলটাও সেরকম। সামনেই আমাদের ইলেকশন আসছে, তো নতুন কিছু করে নতুন আস্বাদন মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে হয়তো। এলাকার সাধারণ মানুষরা, পথচলতি সকল মানুষরা জানে স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষরা কীরকম মানুষ। তাই আমার মনে হয় না এর বেশি উত্তর বা অন্য কিছু আমার বলার প্রয়োজন আছে।
সময় আসলে নিশ্চয়ই মানুষই তার উত্তর দিয়ে দেবে। এটা একদম উদ্দেশ্য প্রণোদিত একটা, এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ওই চার্জশিটটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল লিফলেট। এটা একদম ইলেকশনের, যেহেতু এটা সামনে ইলেকশন আসছে, বিজেপি আগের দিনে এসব নিয়ে বড় বড় কথা বলছিল, এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই কাণ্ডটা করা হয়েছে। এটা পলিটিক্যাল লিফলেট, ওগুলো টিকবে না। চার্জশিট দেওয়া মানেই সেটা ধ্রুব সত্য নয়।